আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুহু। প্রিয় ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আপনি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছেন কিন্তু জীবনের গুনাহ কমছে না, দোয়া কবুল হচ্ছে না, মনের অশান্তি দূর হচ্ছে না, বরকত হারিয়ে যাচ্ছে? আপনি ভাবছেন আমি তো তওবা করছি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করছেন না কেন? প্রিয় ভাই ও বোন, আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ মুখে আস্তাগফিরুল্লাহ বলে কিন্তু এমন তিনটি মারাত্মক ভুল করে যে ভুলগুলো তাদের তাওবাকে ধ্বংস করে দেয়। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব সত্যিকারের তাওবা কি, কেন অনেকের ইস্তেগফার কবুল হয় না, কোন ভুলগুলো আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং কিভাবে এমন তাওবা করবেন যা আপনার জীবন বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি আমল বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত পড়তেন। প্রিয় ভাই ও বোন, তাহলে ভিডিওর মূল আলোচনা শুরু করি। ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের উদ্দেশ্যেই চলুন আমরা একটু দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, আমাদের ভিডিওতে লাইক করলো, কমেন্ট করলো, তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নাও। প্রিয় ভাই ও বোন, ইস্তেগফারের আসল অর্থ কি? আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি একজন বান্দার কান্না, একটি ভাঙা হৃদয়ের আর্তনাদ। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাথা নত করার নামই হলো ইস্তেগফার। আরবি গাফারা শব্দ থেকে ইস্তেগফার শব্দটি এসেছে, অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের গুনাহ ঢেকে দেওয়ার আবেদন করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করি। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোন, ভাবুন, যিনি নিষ্পাপ নবী, তিনি যদি প্রতিদিন এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমরা কত বেশি গুনাহগার, আমাদের কত বেশি বেশি ইস্তেগফার এবং তাওবা করা উচিত। প্রিয় ভাই ও বোন, তাহলে চলুন আমরা এখন জেনে নেই গুরুত্বপূর্ণ তিনটি ভুল সম্পর্কে। ভুল নাম্বার 1, মুখে তাওবা কিন্তু অন্তরে গুনাহ ছাড়ার ইচ্ছা নেই। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল। অনেক মানুষ বলে আস্তাগফিরুল্লাহ, কিন্তু একই গুনাহ আবার করতে থাকে, নামাজ ছেড়ে দেয়, হারাম সম্পর্ক চালিয়ে যায়, মিথ্যা বলে, গীবত করে, সুদ খায়, তারপরও শুধু মুখে বলে আল্লাহ মাফ করে দেবেন। ভাই ও বোন, এটা তাওবা নয়। সত্যিকারের তাওবা হলো গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া এবং সেই গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হলো তাওবা। যে ব্যক্তি গুনাহ ছাড়ার ইচ্ছাই রাখে না, তার মুখে ইস্তেগফার শুধু শব্দ হয়ে যায়। আজ আমরা কত সহজে বলি আল্লাহ তো দয়ালু, কিন্তু ভুলে যাই আল্লাহ দয়ালু ঠিকই, কিন্তু তিনি ন্যায় বিচারক। প্রিয় ভাই ও বোন, চলুন ছোট্ট একটা হৃদয় বিদারক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ধরুন একজন মানুষ প্রতিদিন আগুনে হাত দিচ্ছে আর বলছে আল্লাহ আমাকে বাঁচান। সে যদি সত্যি বাঁচতে চায়, তাহলে আগে আগুন থেকে হাত সরাতে হবে। ঠিক তেমনি গুনাহ আঁকড়ে ধরে রেখে শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না। সত্যিকারের তাওবার তিনটি শর্ত। তাওবার প্রধান তিনটি শর্ত রয়েছে। 1, গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া। 2, অন্তর থেকে অনুতপ্ত হওয়া। 3, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। আর যদি কারো হক নষ্ট করা হয়, তাহলে সেই হক ফিরিয়ে দিতে হবে। ভুল নাম্বার 2, তাওবার পরে আবার একই গুনাহে ফিরে যাওয়া। এটি শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। অনেকেই রাতের বেলায় কাঁদে, তাওবা করে, কিন্তু কয়েক
কয়েকদিন পর আবার আগের জীবনে ফিরে যায়, কারণ তারা গুনাহের দরজা বন্ধ করেনি, বন্ধু পরিবর্তন করেনি, হারাম মোবাইল ব্যবহার বন্ধ করেনি, অশ্লীলতা দেখা বন্ধ করেনি, হারাম সম্পর্ক ছাড়েনি। তাই শয়তান আবার তাকে টেনে নিয়ে যায়। আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল পাপ পরিত্যাগ করো। সূরা আনআম আয়াত 120। শয়তানের একটি ভয়ঙ্কর কৌশল। শয়তান আপনাকে প্রথমে গুনাহে ফেলবে, তারপর বলবে তোমার তাওবা কবুল হবে না। এভাবে মানুষ হতাশ হয়ে যায়। কিন্তু মনে রাখুন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা ঝুমার আয়াত 53। তাই বারবার গুনাহ হয়ে গেলেও বারবার তাওবা করুন, কিন্তু গুনাহের পরিবেশ থেকে দূরে চলে যান। গুনাহ থেকে বাঁচার বাস্তব উপায়: 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, কোরআন তেলাওয়াত বাড়ান, নেককার বন্ধু নির্বাচন করুন, রাতে একাকী হারাম জিনিস দেখা বন্ধ করুন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, তাহাজ্জুদে কাঁদুন। ভুল নাম্বার 3, শুধু মুখে ইস্তেগফার কিন্তু অন্তরে অহংকার। এটি সবচেয়ে লুকানো রোগ। অনেক মানুষ মনে মনে ভাবে, আমি তো অনেক ভালো, আমি অন্যদের মতো খারাপ নই। এই অহংকার তাওবাকে ধ্বংস করে দেয়, কারণ তাওবা হলো ভাঙা হৃদয়ের ইবাদত। ইবলিস কেন ধ্বংস হয়েছিল? কারণ তার অহংকার ছিল। আল্লাহ বলেন, সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারা আয়াত 34। আল্লাহ কোন হৃদয়কে ভালোবাসেন? আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন যে হৃদয় ভেঙে যায়, যে চোখ গোপনে কাঁদে, যে ব্যক্তি রাতের আধারে বলে, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে আপনি মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহ নেই। সুনানে ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর রহমত কত বিশাল। একটি আবেগময় ঘটনা রয়েছে। এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, তারপর সে তাওবা করতে চাইলো। মানুষ ভাবতে পারে এত বড় অপরাধী তাওবা কি কবুল হবে? কিন্তু সেই সত্যিকারের অনুতপ্ত হয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই ঘটনা সহিহ হাদিসে এসেছে। তাহলে আপনি কেন হতাশ হবেন? আপনার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন সবচেয়ে শক্তিশালী ইস্তেগফার কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। প্রিয় ভাই ও বোন, চলুন দোয়াটি আবারও পাঠ করা যাক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। এই দোয়া সকালে ও সন্ধ্যায় পড়লে, ইখলাসের সাথে মৃত্যুবরণ করলে জান্নাতের সুসংবাদ রয়েছে। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোন, যেহেতু পবিত্র এই দোয়াটি সহিহ বুখারী শরীফে এসেছে, তাই আমরা চেষ্টা করব দোয়াটি মুখস্থ করে অথবা দেখে দেখে সকালে এবং সন্ধ্যায়, বিশেষ করে মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 3 বার করে আমল করব। প্রিয় ভাই ও বোন, কে জানে এই ভিডিওটাই হয়তো আপনার জীবনের শেষ নসিহত। হয়তো আজ রাতেই আমাদের কবরের যাত্রা শুরু হতে পারে। সেখানে টাকা থাকবে না, ফলোয়ার থাকবে না, শুধু থাকবে আমল। আজ যদি আপনি সত্যিকারের তাওবা করেন, আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। তাই এখনই বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি আপনি চান আল্লাহ আপনার জীবন বদলে দিন, তাহলে আজ থেকেই নিয়মিত ইস্তেগফার শুরু করুন। ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।